আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই চিচিঙ্গা পছন্দ করেন না, তো আপনাদের জন্য আজকে একটি চিচিঙ্গার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি 1 কিলো চিচিঙ্গা নিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে রাখছি। আর এখানে আমি আগে থেকে মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে চিচিঙ্গা তরকারিটা পাকাবো। তো দেখতে পাচ্ছেন, এবার আমি একটি পাত্রে বসাই নিলাম আর পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল আর তেলে দিয়ে দিলাম একটি পেঁয়াজ। এখানে আমি বেশি পেঁয়াজ ব্যবহার করব না। তো পেঁয়াজটা অল্প একটু নেড়ে এটাকে ব্রাউন কালার করে এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি আদা বাটা ইউজ করব না। মাছের তরকারিতে আদা বাটা দিলে গ্রানটা একদমই ভালো আসে না। তো এবার রসুন পেঁয়াজকে একটু বাদামি কালার করে এরপর আমি এটাতে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি শুকনো সিমের বিচি আগে থেকে আমি এটাকে ভিজিয়ে রাখছি। তো এবার এটাতে আমি ওগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। এবার আমি এটাতে দিয়ে দিলাম লবণ হলুদ পরিমাণ মতো। এবার এটাকে আমি সুন্দরভাবে নেড়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমি এ পর্যায়ে মরিচ। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ চিচিঙ্গা তরকারিতে একটু মরিচ ঝাল একটু বেশি দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে অনেক। তো এখানে আমি মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল করে তরকারিটা পাকাবো এই জন্য। এবার আমি এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে জাল দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তেলটা উঠে আসছে উপরে। এ পর্যায়ে আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এবার তো দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। যারা যারা চিচিঙ্গা পছন্দ করেন না, প্লিজ আমার এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এবার আমি দেখতে পাচ্ছেন এটাকে আমি আবারও নেড়ে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর এটাতে আমি পানি ইউজ করব। এখন দেখতে পাচ্ছি আমি এ পর্যায়ে কোনো পানি ইউজ করি নাই। তো এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টে টমেটো আগে থেকে কেটে রাখছি। এবার পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, তরকারিটা খেতে অনেক মজা হয়েছে অনেক। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এটাতে ঝোল অ্যাড করছি আর অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তো এটাকে আমি অফ ক্যামেরায় আরও 4-5 মিনিট রেখে দিয়েছি এভাবে। আর এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। তো বাস হয়ে গেল আমার আজকে তরকারিটা রান্না। তো আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমার রান্নাটি প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে অন্য একটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।